আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জন্য আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ 2024-25 শুরু হয়েছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই আইসিটি এডুকেশন প্রশিক্ষণ থেকে অনলাইন সার্টিফিকেটটা নেবেন এবং কিভাবে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। তো ভিডিওটি দেখুন, আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। তো আমি প্রথমে চলে যাব গুগলে, গিয়ে সার্চ দেব আইপিএমএস এ চলে যাব। এখানে আপনারা লগ ইন করে নেবেন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমি লগ ইন করে নিলাম। এখান থেকে চলে যাব আমার প্রশিক্ষণ সমূহ। এখানে আপনারা কিন্তু চাইলে ইংলিশ অথবা বাংলা দুটো যেটাতে আপনার সুবিধা সেটা করে নিতে পারবেন। তো আমি এখান থেকে বাংলায় করে নিলাম। তো চলে যাচ্ছে আমার প্রশিক্ষণ। তো এখানে গেলে এরপরে যাবো আইসিটি এডুকেশন অনলাইন কোর্স। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে সবগুলো মডিউলের পরীক্ষা দেওয়া হয়ে গেছে এবং চূড়ান্ত কুইজও দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু কোনো সার্টিফিকেট পাইনি। তো সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই পরীক্ষাগুলো দিতে হবে এবং পরীক্ষাগুলো দেওয়ার পরে এই যে ভিডিওগুলোর মাঝখানে, যেমন আমি এখানে দেখাচ্ছি যে এই ভিডিওগুলোর লাস্টে এই যে এখান থেকে টেনে পর দেখবেন যে এরকম লাস্টে এখানে একটা এই যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। এরকম টোটাল 3টে অ্যাসাইনমেন্ট আছে। তো এই অ্যাসাইনমেন্টগুলো আপনাকে জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টগুলো কীভাবে করবেন এবং জমা দেবেন সেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিব। তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো যেটা বলছিলাম যে মানে শুধু এই পরীক্ষাগুলো দিলেই কিন্তু হবে না, আপনাদেরকে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য। তো এবার আসি যে কীভাবে আপনারা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেবেন। তো মনে করুন আমি এই পরীক্ষাটি এখানে দিব, এখানে দেখাচ্ছি যে আপনারা কীভাবে সবগুলো প্রশ্নের উত্তর সঠিক দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি একবার পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি 3বার দিতে পারবো। আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। তো চলে আসলাম এখানে প্রশ্ন আসছে যে ল্যাপটপের ব্যাটারির চার্জ কত দেখালে দ্রুত চার্জার প্লাগ ইন করতে হবে। এখন এটা যদি তোমার জানা না থাকে, তো আপনারা কী করবেন, এইটাকে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে চলে যাবো আমি গুগলে গিয়ে এখানে আমি এটা লিখে সার্চ দিয়ে দেব, সার্চ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই প্রশ্নটির উত্তর সরাসরি আসেনি। তো এখন আমি কী করবো, এরকম আপনারা কিন্তু হবে যে অনেক প্রশ্ন আসবে যেগুলোর উত্তর সরাসরি গুগল থেকে পাবেন না। তো সেক্ষেত্রে কী করবেন, চলে যাবেন একটা নতুন ট্যাব খুলে এখানে চলে যাবেন গুগল ট্রান্সলেট, translate.google.com আমার লেখা ছিল, তাই চলে আসছে, এখানে লিখে নেবেন। তো চলে যাবো এখান থেকে ওই যে আমি বাংলা যেটা কপি করছিলাম এটাকে এখানে পেস্ট করে ইংলিশে ট্রান্সলেট করে নেব। এটাকে কপি করে নিয়ে এবার আমি এখানে সার্চ দেব। সার্চ দিয়ে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমার অ্যান্সারটা চলে এসেছে। তো if your battery is showing low charge, likely 20%, then you should probably plug in the charger as soon as possible. তো এটা কিন্তু চলে এসেছে গুগলের এখন বর্তমান যে AI ফিচার, সেটার মাধ্যমে আপনারা সরাসরি অনেক উত্তর পেয়ে যাবেন। দিয়ে দিলাম আমি 20%। এরপরে আবার আসছে প্রজেক্টর অতিরিক্ত গরম হলে কি করতে হবে। তো এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে, কিন্তু এখানে মনে করুন আমি এটা জানি না। এখানে আমি কপি করে নিয়ে যদি সরাসরি গুগলে সার্চ দিই, দেখছেন এখানে কিন্তু সরাসরি কিছুই আসেনি। তো আমি আবার কি করবো, এটাকে ট্রান্সলেট করে নেব ইংলিশে। ট্রান্সলেট করে
এখানে গুগলে সার্চ দিলাম, এই যেখানে কিন্তু চলে এসেছে যে ক্লিন দ্য এয়ার ফিল্টার্স, তো দিয়ে দিলাম এয়ার ফিল্টার পরিষ্কার করা। এভাবে আপনারা সবগুলো এভাবে সার্চ দিয়ে আপনারা দেখে নিতে পারবেন। কোন কেবল ব্যবহার করলে কোনো অডিও ইনপুট পাওয়া সম্ভব। ধরুন আমি এটা জানি না মনে করুন, এই সেম একইভাবে করবো। এটাকে আমি এখান থেকে আগে ট্রান্সলেট করে নেব ইংলিশে, ট্রান্সলেট করে নিয়ে গুগলে সার্চ দিয়ে দেব। HDMI কেবল। তো এভাবে করে আপনারা মোটামুটি 90% ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ সব উত্তরগুলো সঠিক দিতে পারবেন। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সবগুলো প্রশ্নের উত্তরেই সঠিক হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং এর মাধ্যমে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।